আমাদের পেনশন চাই, আমাদের পেনশন দিতে হবে। আজ আমরা 7 বছর 5 বছর কেউ 2 বছর ধরে অবসর জীবন কাটাচ্ছি। এই ভাদব্য এসে যখন আমাদের শরীর ভেঙে পড়েছে, যখন শুধু আর চিকিৎসার জন্য প্রতিনিয়ত অর্থের প্রয়োজন, তখন আমরা এক চরম সত্য জানতে পারছি, দীর্ঘ সেবার বিনিময়ে আমাদের জন্য কোনো পেনশন নেই, অবসরকালীন কোনো সুবিধাও নেই। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রিয় দেশবাসী, এটি কেবল আর্থিক ঘোষণা নয়, এটি আমাদের দীর্ঘদিনের সাময়িক সেবার সম্মান, আমাদের মর্যাদা ও আমাদের ত্যাগের ওপর এক চরম আঘাত। আমরা নিঃস্ব হতে চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার জীবন সম্মান ফিরে পেতে চাই, আমাদের পেনশন চাই, আমাদের পেনশন দিতে হবে। আমাদের এই করুণ ভাষার মূল্যে রয়েছে কর্তৃপক্ষের সীমাহীন দায়িত্বহীনতা। আইন কি বলে? 28 মার্চ 1969 সালের সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা ছিল, রক্ষার কর্মীদের 5 বছর এবং কন্টিনজেন্ট কর্মীদের 10 বছর চাকরি পূর্ণ হলে অর্থ বিভাগের সাথে পরামর্শ করে তাদের চাকরি অবশ্যই স্থায়ী করতে হবে। কিন্তু আমাদের প্রধান কর্তৃপক্ষ সে দায়িত্ব পালন করে নাই। এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব ছিল আমাদের প্রধান চিফ অফ ইঞ্জিনিয়ার PMC মহোদয়। আজ আমরা এই মঞ্চ থেকে প্রশ্ন রাখছি, তিনি কেন অর্থ বিভাগের সাথে পরামর্শ করবেন না? কেন তিনি আমাদের ভাগ্য দিয়ে চিরাগিরি খেলবেন? তার এই চরম ও অবহেলার ফলে আজ আমাদের মতো প্রায় 10,300 পরিবার পেনশন নামক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা স্পষ্ট বলতে চাই, এটি নিজের ভুল নয়, এটি ছিল আমাদের প্রতি কর্তৃপক্ষের বিশ্বাসঘাতকতা। সহকর্মীরা যদি একই নিয়োগ প্রক্রিয়ায় পেনশন পেতে পাই, তবে আমরা কেন পাবো না? সরকারি তথ্য বলেছে 2,323 জন কর্মচারী পেনশন পাচ্ছে, কারণ তাদের নিয়োগ একই বিধি মোতাবেক হয়েছে, আমাদের নিয়োগও একই বিধানে হয়েছে। তাহলে আমাদের প্রতি এই বৈষম্য কেন? আমাদের অপরাধ কি ছিল? আইন বলছে 23 জানুয়ারি 1986 সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আমাদের 1,204 জন কর্মীকে নিয়মিত স্থায়ী করার স্পষ্ট নিয়ম আছে। আমরা এই আইনের বাস্তবায়ন চাই, আমরা সফলতা চাই, আমরা পেনশন চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা জানি আপনার সরকার জনগণের জন্য কাজ করে। 1986 সালের নিয়োগ বন্ধের সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্যে ছিল অপেক্ষারত কর্মীদের ন্যায্য অধিকার দ্রুত নিশ্চিত করা। উদ্দেশ্য ছিল আমাদের বঞ্চনা নয়, কিন্তু কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে আজ আমরা চরম বঞ্চনার শিকার। এই জটিলতাহীন একটি প্রশাসনিক সিদ্ধান্ত, যা আপনার সর্বোচ্চ সদিচ্ছা এবং একটি মাত্র সইয়ের মাধ্যমে দ্রুত নিরসন হতে পারে। আমরা কোনো অতিরিক্ত সুবিধা চাই না, আমরা কেবল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চাইছি। আমরা চাই আমাদের ভারত যেন সম্মানের সাথে কাটে, সেজন্য আমরা পেনশন চাই, আমাদের পেনশন দিতে হবে। মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা, সরকারের প্রধান, আপনার কাছে এই 1,204 জন পরিবারের বিনীত নয় দূর আবেদন। এই আইনি ও মানবিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করে দীর্ঘ সেবায় আমাদের সকল অবসরপ্রাপ্ত এমএস কর্মকর্তা কর্মচারীকে
অবিলম্বে পেনশন প্রদান করা হোক। আমাদের পেনশন দিতে হবে, এটি আমাদের মৌলিক অধিকার এবং ন্যায্য দাবি।